না না, আমি একদম অন ক্যামেরা বলছি, ভিভো এখানে কাজটা একেবারেই ঠিক করেনি। ভিভো চুপিসারে এই স্মার্টফোনটা লঞ্চ করেছে, অথচ এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার আগেই না সব থেকে বড় হাইপটা দরকার ছিল। এটা হচ্ছে নিউলি লঞ্চ ভিভো X200T। আমরা কিছুদিন আগে ভিভো X300 প্রোকে টেস্ট করেছিলাম। এটা তার ডিজাইন প্যাটার্নকে ফলো করছে, আর তার সঙ্গে এটা একদম সত্যি কথা, সবাই তো প্রো মডেলের ফোন কেনার সামর্থ্য রাখে না, কিন্তু তাদের জন্য ভিভো X200T এই ফোনটা কতটা ভ্যালু ফর মানি অফার করলো আজকের ভিডিওতে টেস্ট করব। আর তোমরা আমাদের ভ্যালুটাকে টেস্ট করার জন্য লাইক, সাবস্ক্রাইব, ফলো এইগুলো করে রাখতে পারো বস, ভবিষ্যতে কাজে আসবে। তাহলে চলো প্রথমেই এর ডিজাইন প্যাটার্ন, ও না আনবক্সিং তো ভিভো প্রত্যেকটা স্মার্টফোনের মতোই এখানে একদম কমপ্লিট একটা আনবক্সিং এক্সপিরিয়েন্স দিয়েছে। স্মার্টফোনটা তো অবভিয়াসলি থাকবেই, এটা আর নতুন করে বলার কি আছে। তার সঙ্গে সঙ্গে 90 ওয়াটের ফাস্ট চার্জার, ডাটা কেবল, এমনকি একটা প্রিমিয়াম কেস, আর হ্যাঁ এখানে প্রি অ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টরও রয়েছে। কিন্তু বক্স থেকে ফোনটা বার করে হাতে নিলেই বোঝা যায় এটা যথেষ্ট প্রিমিয়াম একটা স্মার্টফোন, আর সম্পূর্ণ ভিভোর X সিরিজের ডিজাইন প্যাটার্নটাকে ফলো করেছে। পেছনের দিকে একটা ম্যাট ফিনিশ রয়েছে, ফলে হাতের ফিঙ্গারপ্রিন্ট একেবারেই আসছে না, আর যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু মেটাল ফ্রেম, সুতরাং কমফোর্ট হ্যান্ড গ্রিপের পাশাপাশি একটা প্রিমিয়াম ফিল প্রোভাইড করছে। আর এই ফোনটাতে IP68 আর 69 রেটিংও রয়েছে। প্রিমিয়াম স্মার্টফোনে এই দুটো রেটিং এখন কমন হয়ে গেছে, সুতরাং ডিউরেবিলিটির দিক থেকে একদম নিশ্চিন্ত থাকা যায়। তার সঙ্গে সঙ্গে স্টেলার ব্ল্যাক আর সি সাইড লাইল্যাক বলে দুটো কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আমার কাছে এই স্টেলার ব্ল্যাকটাই সব থেকে বেশি প্রিমিয়াম লাগছে। যদিও যাই হোক, স্মার্টফোনটা কিন্তু একেবারে হালকা নয়, 205 থেকে 7 গ্রামের আশেপাশে ওয়েট। আর এটার একটা কারণ হচ্ছে এই স্মার্টফোনটাতে 6200 mAh এর ব্যাটারি রয়েছে, 90 ওয়াটের ফাস্ট চার্জার আর 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। মানে সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের ফিচারগুলো হাফ দামে এই ফোনটায় ঢেলে দেওয়া হয়েছে। আর সব থেকে বেশি মতো যে জায়গাটায় ঢালা হয়েছে সেটা হচ্ছে ভিভোর ক্যামেরা সেটআপ। এখানে 50 মেগাপিক্সেলের ট্রিপল লেয়ার ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সনির সেন্সার, তার সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সার, সেটাও সনির একদম অপটিমাইজ সেন্সার, তার সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর এটা দিয়েই তোমরা ম্যাক্রো শ্যুট করতে পারবে। আর সঙ্গে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আমরা ডিফারেন্ট লাইটিং কন্ডিশনে বিভিন্ন মুডে এই ফোনটার ক্যামেরা টেস্ট করেছি। প্রথমত আমরা এক্সপোজার কন্ট্রোল, ডাইনামিক রেঞ্জ, HDR প্রসেসিং এইগুলোকে চেক করার জন্য একদম সূর্যের দিকে তাকিয়ে ছবি তুলেছি, সূর্যের অপোজিটে গিয়ে ছবি তুলেছি। ছবিগুলো যথেষ্ট শার্প আর ক্লিয়ার ক্যাপচার হচ্ছিল। এমনকি এর যে টেলিফটো সেন্সারটা, সেখানে এক্সপোজার কন্ট্রোল থেকে শুরু করে এজ টু এজ ডিটেকশন, সেটাও একদম 100% পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। আর এখানে ছবিটা দেখো, ছবির শার্পনেস কিন্তু কোথাও মনে হয়নি যে একটু কমে গেছে, সত্যিই মনে হবে একদম প্রফেশনাল ক্যামেরা দিয়ে এটা ক্যাপচার করা। তার সঙ্গে সঙ্গে 3টে ক্যামেরাতেই ডিটেলস যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পারছে। আর তার থেকেও বড় কথা, এখানে পোর্ট্রেট লেন্স দিয়ে 100x জুম করে তোমরা ছবি তুলতে পারবে। আর ছবিটাও কিন্তু যথেষ্ট শার্প, দূরের যদি কোনো লেখা থাকে সেটা স্পষ্ট তোমরা পড়তে পারবে। তার সঙ্গে সঙ্গে 3x এমনকি 10x এ যদি ছবি তুলি না, বোঝাই যাচ্ছে না এটা ডিজিটালি জুম করছে, যথেষ্ট শার্প আর ক্রিস্পি ছবি আসছে। তবে এই ফোনটার সব থেকে যেটা আমাকে ইমপ্রেস করেছে সেটা হচ্ছে টেলিফটো ক্যামেরা। এখানে তোমরা মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্সে ছবি তুলতে পারবে 23mm থেকে 85 এমনকি 100mm। আর এখানে ছবিগুলো যে ডিটেলস, ব্লার এফেক্ট, তোমরাই একবার দেখে বলো তো এটা বোঝা যাচ্ছে কোনো একটা স্মার্টফোন দিয়ে তোলা ছবি? যাই হোক, এর সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। এখানে ল্যান্ডস্কেপ আর নাইট মোড রয়েছে, যেখানে তোমরা লং এক্সপোজার থেকে শুরু করে ফায়ার ওয়ার্কস, বিভিন্ন ধরনের এফেক্ট ইউজ করে ছবি তুলতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে পোর্ট্রেট মোডে একটা AI স্ক্রিন অপশন রয়েছে, যেখানে দেখো বিভিন্ন এফেক্টের পাশাপাশি এখানে আবার নতুন একটা হোলি এফেক্ট যুক্ত হয়েছে, যেটা দিয়ে ছবি তুললে না এই ধরনের ন্যাচারাল হোলি এফেক্টের সঙ্গে ছবি আসছে। বাঙালিকে আরও রাঙিয়ে দেবে ভিভো X200T। তার পাশাপাশি এখানে ফটোসের ভেতরে সুপার ম্যাক্রো অপশন রয়েছে, যেটা দিয়ে 1x থেকে শুরু করে 10x পর্যন্ত তোমরা ম্যাক্রো ফটোশুট করতে পারবে। তোমরা স্টেবল ভিডিও ফুটেজ এটা দিয়ে তুলতে পারবে। আর এখানে প্রত্যেকটা ক্যামেরা, সেটা আল্ট্রা ওয়াইড থেকে শুরু করে টেলিফটো সেন্সার, 4K 60 fps এর সাপোর্ট রয়েছে। সেলফি ক্যামেরাতেও HDR এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো, পোর্ট্রেটে এজ ডিটেকশন আর যে স্ক্রিন ডিটেলস সেটাও যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। এমনকি সেলফি ভিডিওতেও 4K 60 fps এর সাপোর্ট রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। ব্লার মোডে ভিডিও শ্যুট করার অপশন পাবে 1080p আপ টু 30 fps এর। এবার তোমরা তোমাদের ফিডব্যাকটা একটু কমেন্ট বক্সে শেয়ার করে দাও দেখিনি যে ক্যামেরাটা আদপে কেমন লাগলো। শুধুমাত্র ক্যামেরা তো নয়, একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হলে সেখানে ক্যামেরার পাশাপাশি জবরদস্ত পারফরমেন্স হওয়া উচিত। আর এখানে ভিভো মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400+ চিপসেট দিয়েছে, সুতরাং বুঝতেই পারছো ডেলি লাইফে তো কোনো রকম অসুবিধা হবেই না। এমনকি BGMI 120 fps এ একদম বাটারি স্মুথ খেলা যাচ্ছে, কোথাও কোনো রকম ল্যাগ নেই, ফ্রেম ড্রপ নেই। এমনকি র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো, একদম স্মুথ অ্যানিমেশন প্রোভাইড করছে। সব থেকে বড় কথা,
পাবজি যখন আমরা 120 FPS এ খেলছি না, কোনো রকম ফ্রেম ড্রপ লক্ষ্য করিনি, এমনকি ফোনটা যে একটু গরম হবে সেটাও নয়, মাথা ঠান্ডা রাখতে পারছে আর আদপে। আর পাশাপাশি গেম খেলার জন্য বাইপাস চার্জিং এর সাপোর্ট রয়েছে, সুতরাং গেমিং এর সময় ফোনের ব্যাটারির উপর অতটা চাপ পড়ছে না। আর ডিসপ্লে ভালো না হলে তো গেম খেলে কোনো রকম মজা নেই, তার জন্য এখানে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির একটা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। আমরা গেম খেলার সময় তো পাঞ্চি কালার পেয়েছি, সুতরাং এনিমি খুঁজে খুঁজে মারতে কোনো রকম অসুবিধা হয়নি। তার সঙ্গে সঙ্গে 4K HDR কন্টেন্ট আমরা ওটিটি প্ল্যাটফর্মে ইউটিউবে চালিয়ে দেখেছি, কালার একদম ক্রিস্প আসছিল। তার সঙ্গে সঙ্গে HDR10+, PW ডিমিং এর মতো ফ্ল্যাগশিপ ফিচার, আর পাশাপাশি এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা একটু উঁচু মনে হয়েছে, তবে সেটা ইউজ করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে। আর কি যেন একটা বাদ চলে গেল, প্রোটেকশন। এখানে শর্ট সেন্সেশন গ্লাস প্রোটেকশনও দেওয়া হয়েছে। ডুয়েল স্টিরিও স্পিকারে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স একদম ঝাক্কাস ছিল বস। তবে এত ফিচার্সের পাশাপাশি ফোনটা সম্পূর্ণ ম্যারম্যারে হয়ে যায় যদি সফটওয়্যার অতটা ভালো না হয়। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর পাশাপাশি অরিজিন OS 6 এর কাস্টমাইজেশন রয়েছে, যেখানে ভরে ভরে ফিচার রয়েছে। পাশাপাশি AI ফিচারও কম নেই, AI সামারাইজ অপশন রয়েছে, ডাইনামিক আইল্যান্ড টাইপ ফিচার রয়েছে, অর্থাৎ ধরো কোনো একটা গ্যালারির ছবি কাউকে পাঠাতে হবে, জাস্ট ড্র্যাগ করে সেলফি ক্যামেরা পাশে নিয়ে যাও, তারপরে যেখানে শেয়ার করার দরকার সেখানে শেয়ার করে দাও, একদম হ্যান্ডি ফিচার। তার পাশাপাশি গ্যালারিতে ভরে ভরে AI ফিচার দেওয়া হয়েছে, যেমন এখানে AI রিটাচের মধ্যে AI ইরেজ, AI USD, AI ইমেজ এক্সপ্যান্ডার। বাদ বাকি আমরা X300 Proতে যেমন AI ফিচার পেয়েছি সমস্ত এই ফোনটায় পাওয়া যাবে। তোমরা ডিটেলস ফিচার জানার জন্য X300 Pro এর ভিডিওটা একবার দেখে নিতে পারো। তুলকালাম ফিচার রয়েছে। আমরা প্রাইমারি সিম ভরে ইউজ করেছি, 5G একদম কনস্ট্যান্ট আসছে, 5G VNR এর সার্ভিস রয়েছে, সুতরাং নেটওয়ার্ক স্পিডও যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমাদের ওভারঅল X200T। এবার তোমরাই বলো এই ফোনটার দাম কত হওয়া উচিত? এই ফোনটা অফারে 54,999 টাকায় পেয়ে যাবে। এবার তোমরাই বলো এই দামে এই স্মার্টফোনটা ভিভোর তো আরও বেশি প্রচার করা উচিত ছিল, যাতে সবাই ফ্ল্যাগশিপ কিলার হিসেবে এই স্মার্টফোনটাকে বেছে নিতে পারে। কিন্তু ভিভো প্রচার করেনি, কি হবে? আমরা তো আছি এই ফোনটার সমস্ত ডিটেলস তোমাদের দেওয়ার জন্য। আর হ্যাঁ, তোমরা তোমাদের দায়িত্বটা লাইক, ফলো, সাবস্ক্রাইব এই তিনটে তো ছোট ছোট জিনিস করে রেখো পরবর্তীতে এই ধরনের রিভিউ দেখার জন্য।